গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি। পত্র সংখ্যা ১৬৮। কল্যাণীয় কল্যাণীয়া, তোমার ১৭ই জানুয়ারির চিঠি এখানে ২৮শে জানুয়ারি পৌঁছেছে। প্রথম কথাটি হচ্ছে যে তোমাদের পাঠানো চিঠিগুলোর উত্তর আমার সহকারী সন্ন্যাসীদেরকে দিয়েই লেখানো হয়। আমি শুধু আমার নামের হস্তাক্ষর করি। দ্বিতীয় কথাটি হচ্ছে যে তোমার গুরু মহারাজ হলেন শ্রী রামকৃষ্ণ দেব, যিনি তোমার ইষ্ট দেবতা। আমাদের মঠে সকলে এই কথাটি জানেন। শ্রী শ্রী মাও যখন কাউকে দীক্ষা দিতেন তখন বলতেন যে শ্রী শ্রী ঠাকুরই গুরু, উনিই ইষ্ট। এবং শ্রী শ্রী ঠাকুরের উপর লেখা শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ইত্যাদি গ্রন্থগুলো মন দিয়ে পড়লে হয়তো ধীরে ধীরে শ্রী শ্রী ঠাকুরের মহিমার আভাস তুমি অনুভব করতে পারবে। নতুন ভগবান, পুরানো ভগবান ইত্যাদি এই সমস্ত কথা নিয়ে আমি কিছু বলতে চাই না। ভালো হবে যদি এই সমস্ত কথা উত্থাপন না করো। ৮-১০ বছর পর্যন্ত নিষ্ঠা, পরিশ্রম এবং ব্যাকুলতার সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের নাম জপ করতে থাকো। যেমন নিজের মা থেকে বিচ্ছিন্ন হওয়া বালক তার মাকে মা মা বলে ডাকে এবং অনবরত কাঁদতে থাকে, সেইভাবে যখন তুমি সর্বক্ষণ শ্রী শ্রী ঠাকুরের নাম নিতে থাকবে, তখনই তুমি ওনার নাম নেওয়ার আনন্দ উপভোগ করবে। আমায় চিঠি লিখতে থাকো। আধ্যাত্মিক জীবনে ধৈর্যের খুব প্রয়োজন। আমি তোমাদের দুজনের জন্য আমাদের প্রভুর কাছে নিরন্তর প্রার্থনা করি। ইতি তোমার একান্ত শুভচিন্তক স্বামী গহনানন্দ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।